এই দুঃখের সময়, কষ্টের সময় তোমাদেরকে একটি সুসংবাদ দেই। সেই সুসংবাদটি হলো তোমাদের ভাই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের সকলকে দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে মুখটা মলিন হয়ে গেল। আহারে ৬-৭ জনকে দাওয়াত দিলাম, নবীজি ১৭০০ জন সাহাবীদেরকে দাওয়াত দিল, কিভাবে খাওয়াবো? এ ভাই, বারাকাটা কি, বরকত জিনিসটা কি, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াত দেওয়ার পরে যখন এই কথা শুনল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় দেওয়া শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে বিবির কাছে চলে গেল। বিবি রে, সর্বনাশ হয়ে গিয়েছে, প্রাণের স্বামী কি সর্বনাশ হয়ে গিয়েছে। আমি নবীজিকে ৬-৭ জনকে দাওয়াত দিলাম, নবীজি সহ, কিন্তু নবীজি সমস্ত ১৭০০ জন সাহাবীদেরকে আমার ঘরের মধ্যে দাওয়াত দিয়েছে, তারা তো আসবে, এখন কি করব? এবার প্রাণের স্ত্রী বলতেছে, টেনশনের কোনো কারণ নাই, নবীজি যেহেতু দাওয়াত দিয়েছে এটা নবীজি দেখবে, নবীজি ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন না মুসলমান? আমার ভাইরা, আমার বন্ধুরা, এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে বকরিটা ছিল এটা জবাই করে দিল। রান্না বান্না তৈয়ার হইতাছে। তেমত অবস্থায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান ছিল। কয় সন্তান? 2 সন্তান ছিল। তারা বাইরে ছিল, খেলাধুলা করতেছিল। বাড়ির মধ্যে যখন চলে আসলো, আসার পর দেখতেছে আরে আমাদের বকরিটা একমাত্র সম্বল জবাই করে দিছে আব্বা। এবার ছোট ভাই বড় ভাইকে বলতেছে, বাইরে বকরি কিভাবে জবাই দেয় তুমি কি জানো? বলছে, জি আমি জানি। বলে, তাহলে আমাকে একটু দেখাই দাও। এবার বড় ভাই ছোট ভাইকে জমিনের মধ্যে শুয়াই দিল। শুয়াইয়া দেওয়ার পরে ছুরি দিয়ে বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিল। রক্ত বের হচ্ছে, দুজনেই মোটামুটি ছোট মানুষ। যখন তাকে জবাই করে দিল, রক্ত বের হচ্ছে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই দৃশ্য বড় ভাই দেখার পরে সে বাঁচার জন্য, মা বাবার কাছে বাঁচার জন্য বড় উঁচু একটা পাহাড়ের দিকে সে উঠা শুরু করেছে। তাকে তো বাঁচতে হবে, ভাইকে আমি জবাই করে দিলাম। এমত অবস্থায় পাহাড়ের উপরের দিকে উঠতে উঠতে উপরের দিকে যখন উঠে গিয়েছে, এক পর্যায়ে ওই বড় ভাই খুব বেশি উপরে উঠতে উঠতে সে আবার নিচের দিকে পড়ে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা 2 স্ত্রী এবং স্বামী দুজনে মিলে সন্তানদেরকে নিয়ে আসলো। ঘরের এক কোণার মধ্যে সাদা একটি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিল। রান্না বান্না শেষ হওয়ার পরে নবীজি এবং সাহাবায়ে একরাম জাবের ঘরের মধ্যে আসলেন, মেহমানদারি করবেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহ, আমার দোস্তকে জানাইয়া দিবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যে সে দাওয়াত খাইতে যাচ্ছে সাহাবীদেরকে নিয়ে, জাবেরের 2 সন্তান ছাড়া যেন আমার বন্ধু খাবার না খায়। সুবহানাল্লাহ বলে। এ আমার ভাইরা, নবীজি যখন আসলেন সাহাবায়ে একরামকে নিয়ে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার দিলেন, সামনে খাবার দিয়ে দিলেন। এক পর্যায়ে যখন খাবার দিতেছিলেন সাহাবীদেরকে, জাবেরকে বললেন, জাবেরে তোমার রুটি আর গোশত নিয়ে আসো। গোশত আর রুটি আনার পরে আমাকে চামিচটা আমার হাতের মধ্যে দাও, আর তুমি কাপড়টা ঢাকনা দিয়ে দাও। ঢাকনা দিয়ে দিল। দেওয়ার পরে 6-7 জনের খাবার নবীজি তার হাত মুবারক দিয়ে 1700 জন সাহাবীকে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়ে দেওয়ার পরে
সেই গোস্ত আর রুটি তার জাবেরের হাতে দিয়ে দিল। জাবের আবার তার বিবির হাতে দিয়ে দিল। বিবি বলতেছে, নবীজিকে নেয় নাই, সাহাবা ইকরামকে নেয় নাই। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, প্রাণের স্ত্রী রে, যে ৬-৭ জনের খাবারের আয়োজন আমরা করেছিলাম, এই ৬-৭ জন এখন খাবার খাই না। তাদের সামনে শুধু ৬-৭ জনের সামনে খাবার নয়, বরং ১৭০০ জন সাহাবীর সামনে এখন খাবার প্লেটের মধ্যে। যখন নবীজি এই গোস্ত আর রুটি যখন দিয়ে দিল, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলতে, জাবের, তোমার সন্তান দুইটি কই? তারা কি করে, কোথায় আছে? এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো বাইরে খেলাধুলা করে, তাদেরকে নিয়ে আসো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খান, আপনারা খান, সমস্যা নাই, তারা খেলাধুলা করো। বলছে, তুমি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। যতই নবীজি জাবেরকে বিষয়টা জানতে চাচ্ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারক মলিন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এই মুসলমানেরা, মুখ মলিন হয়ে যাচ্ছে। নবীজি তো জানেন, যেহেতু জিবরাইলের মাধ্যমে জানাই দিয়েছেন, মুখ মলিন হয়ে যাচ্ছে, চেহারা মুবারক মলিন হয়ে যাচ্ছে। এক পর্যায়ে বললেন, জাবের, সত্যি করে বলো তো, তোমার সন্তান দুইজন কোথায় আছে? তারা কি করে, কি অবস্থায় আছে? অনেক চাপাচাপির পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না করতে করতে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই সন্তান দুইজন, যখন আমি আমার ঘরের বকরিটা জবাই করে দিলাম, তারা বাইরে খেলাধুলা করতেছিল। যখন তারা ঘরের মধ্যে আসলো, ছোট ভাই বড় ভাইকে বলল, ভাই রে, কিভাবে ছাগল, কিভাবে বকরি জবাই করে আমাকে দেখাই দাও। বড় ভাই একেবারে প্র্যাকটিক্যালি ছুরি দিয়ে শুয়াই দিয়া ছোট ভাইকে জবাই করেছে। এই ভয়ে বড় ভাই পাহাড়ের দিকে উঠতে উঠতে সেও উপর থেকে নিচের দিকে পড়ে সেও বিদায় হয়েছে। দুইজনকে আমি আমার ঘরের এক কোণার মধ্যে আমি সাদা কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। যাবে, তোমার সন্তান মৃত দুই সন্তানের কাছে আমাকে নিয়ে চলো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত দুই সন্তানের কাছে নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আব্দুল্লাহ, কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তোমরা দুইজনে এখন দাঁড়িয়ে যাও, জীবিত হয়ে যাও। যে না এই কথা বলেছে, সাথে সাথে মৃত দুই সন্তান দাঁড়িয়ে বলছে, লাব্বাইক সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।